সময়ের কাজ সময়ে না করলে কাজটাকে তখন বোঝা মনে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি তামান্না বলছি চট্টগ্রাম থেকে। আরও একটি সাধারণ দিনের টুকটাক রান্নাবান্না নিয়ে ছোট ছোট ক্লিপ নিয়ে ভিডিওটি সাজিয়েছি। আশা করি এই ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। ভিডিও শুরুতে যে একটা কথা বলছি, সময়ের কাজ সময় না করলে তখন কাজটাকে একটা বোঝা মনে হয়। আসলে আমার কাছে এমনটা মনে হয়, কার কাছে কি মনে হয় তা তো আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে এমনটাই মনে হয়। আজকে একদম সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। আজকে ছেলের বাবা বাসায় ছিল, তাই ঘুম থেকে একটু লেট করেই উঠেছি, কিন্তু লেট হয়ে গেছে, এজন্য কাজ করতেও একদম লেট হয়ে গেছে। এখন আর মনে হইতেছে যেন কাজটা একটা বোঝা মনে হইতেছে, যেন সময় শেষ হয়ে যেতেছে অথচ কাজ শেষ হইতেছে না। সেই জন্য বলি আর কি, যে কাজটাকে সময় না করলে তখন কাজটা একটা বোঝা হয়ে দাঁড়ায়। ওর যেদিন অফিস থাকে বা অফিসে যায় তখন তো একদম সকাল সকাল উঠতে হয়, বা উঠে টুকটাক নাস্তা করাই, তারপরে অফিসে চলে যায়, রান্নাবান্না করি, তো সেদিন কাজকর্ম একদম তাড়াতাড়ি হয়ে যায় সব কিছুই। সেদিন ভালো লাগে আসলে, টাইমলি কাজগুলো হয়ে যায়। কিন্তু মাঝে মাঝে যখন বাসায় থাকে বা অফ ডেগুলোতে যখন বাসায় থাকে, তখন অনেকটা নিজের একটা অলসতা কাজ করে, যে যা কাজকে তো সে তেমন একটা কাজ নাই, লেট করে ঘুম থেকে উঠি। কিন্তু লেট করে ঘুম থেকে ওঠার ফলে কাজগুলোও করতে লেট হয়ে যায়। তখন মনে হয় যেন আর সময়ের সাথে পেরে উঠতে পারি না। ছুটির দিন থাকলে মনে হয় যে আজকে একটু টাইম পেয়েছি, একটু ঘুমিয়ে নেই। কিন্তু ঘুম থেকে ওঠার পরে যখন দেখি অনেকটা সময় হয়ে গেছে, কাজ করতে করতে যখন অনেকটা লেট হয়ে গেছে, তখন আবার মনে হয় এইটুকু না ঘুমালেই মনে হয় ভালো হতো, আর একটু আগে উঠলে হয়তো কাজগুলো আর একটু তাড়াতাড়ি শেষ হতো। বক বক করতে করতে ভিডিওর অনেকটা দূর চলে এসেছি। আজকে দুপুরে যে আলু দিয়ে সিম ভাজি করতেছি, সিম ভাজিটা আমার প্রায় হয়ে গেছে, কিন্তু আমার ধনেপাতা দিতে একদমই মনে ছিল না। পরে যখন একদম লাস্ট পর্যায়ে মনে পড়ছে যে আমি ধনেপাতা দেই নাই, তখন আবার একটু ধনেপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি, তারপরে তুলে নিয়েছি। প্রায় হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, ধনেপাতাটা দিয়ে আর একটু ভেজে নেব। আর রান্না করবো এখানে মুরগির গোশত। মুরগিটা কিছুক্ষণ আগেই নিয়ে এসেছে, আমি অফ ক্যামেরাতে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না করে নেব। মশলাও বেটে নিয়েছি। এখন এই যে সব মশলা একসাথে দিয়ে দিয়েছি, এখন ভালো করে কষিয়ে রান্না করে নেব। আজকে আর মশলা কষিয়ে নেই, অনেকটা টাইম হয়ে গেছে, এমনিতেই মশলা কষাতে আরও কিছুটা সময় লাগবে, সেই জন্য একসাথে দিয়ে দিয়েছি। ভালো করে এখন কষিয়ে নিলেই হবে। এভাবে রান্না করলেও খেতে অনেকটা ভালো লাগে। আমি মাঝে মাঝে এভাবে করি, আবার মাঝে মাঝে মশলা কষিয়েও করি, যখন যেভাবে মনে চায় আর কি, তখন সেভাবেই করি। আজকে এভাবেই করে নিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথী আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমার এই অপ্রাসঙ্গিক বকবকানি কথাগুলো যারা শুনছেন, বিরক্তিকর, ধৈর্য নিয়ে যারা এই কথাগুলো শুনতেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। প্লিজ যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে একটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। অলরেডি যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কথা বলতে বলতে গোশতটা কষিয়ে নিয়েছি, এখন ঝোল দিয়ে দেবো। এই যে ঝোলটা দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশি একটা ঝোল রাখবো না, অল্প করে ঝোল রাখবো। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, এখন পোলাও রান্না করে নেব। পোলাওটা আবার ছেলের বাবা দুজনেরই অনেক পছন্দ। শীতকালটা বেশি একটা খাওয়া হয়, কিন্তু গরমকালে অতটা খাওয়া হয় না। গরমের সময় তেলের খাবার এমনিতেই বেশি একটু সহ্য হয় না, বা ভালোও লাগে না, খেলে অনেকটা অস্বস্তি লাগে। যেহেতু শীতের সময় ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এখনই খেতে ভালো লাগে, তাই প্রায়ই রান্না করি ওদের জন্য। আজকেও রান্না করে নিচ্ছি। আমি পোলাও রান্না করলে একটু কম তেলে রান্না করার চেষ্টা করি, যাতে খাওয়া যায়। বেশি তেল দিয়ে রান্না করলে আবার খাওয়া যায় না। যে পানি দিয়ে দিচ্ছি, দেখেন গোশতটা হয়ে গেছে আমার। গোশতের কালারটা দেখতে এমন হয়ে এসেছে। পোলাওটা রান্না হয়ে গেছে। এরপরে সালাতের জন্য আমি টমেটো শসা এগুলো কেটে নিয়েছি। এভাবে টমেটো শসা কুচি করে কেটে হাতে মাখিয়ে সালাদ খেতে আমাদের কাছে বেশি ভালো লাগে। বিশেষ করে আমার হাজব্যান্ডের হাতের সালাদ মাখা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। এই জন্য যেদিনই আমি সালাদ বানাই ওরে দিয়ে মাখাই। এই যে ওরে দিয়ে মাখাচ্ছি এখন। আজকে ভিডিওটা এখান থেকে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।